তো সবার আগে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমার আজকে এই ব্লগটা হতে চলেছে পুরো ব্লকবাস্টার। কেন বলছি, প্রথমে দুপুরবেলা খাই দাই সেরে বেরিয়ে পড়েছিলাম। গেলাম উলুবেড়িয়া কালীবাড়িতে। যাওয়ার সময় দেখতে পেলাম কত কত ছট পুজো। গেলাম কালীবাড়িতে, এই দেখো জয় মা, রাজ পুজোর তৈয়ারি। উলুবেড়িয়া কালীবাড়ির ঘাটেও যে এত সুন্দর ছট পুজোর আয়োজন করা হয়ে থাকে তা আমার জানা ছিল না। তবে গিয়ে আয়োজন দেখে তো আই এম জাস্ট অবাক। চলছে ঢাক ঢোল কাসর ঘন্টা সমস্ত কিছু আওয়াজ, সাথে চলছে ছট পুজো। কি সুন্দর করে ধরে ধরে সবাই দাঁড়িয়েছে আর পুচকু ক্যামেরা দেখে হাই করছে। পুরো সেফটির খেয়াল রাখা হয়েছে স্পিড বোর্ডও। বসে ছট পুজো দেখতে দেখতে গলা শুকিয়ে গেল। আমাদের দেখে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম। ফিরতে না ফিরতে ভাই বললো বাড়ি আসছে এই বাড়ি। বজরাঙ্গীকে সাথে নিয়ে আমিও মেজদি বেরিয়ে পড়লাম লাইটিং গুলো দেখে আসতে। আমাদের খেয়াঘাটে যে এত সুন্দর করে লাইটিং হয় সেটা আমার জানা ছিল না। মেজদিই বললো চমানু দেখে আসবি কত সুন্দর করে সাজায়, এরম সুযোগ কি মিস করা ঠিক হবে? শোনো, ভাবনা চিন্তা অনলি বেরিয়ে পড়া। সত্যি কথা বলতে জানো তো, আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে তুমি সমস্ত কিছু পাবে। ইচ অ্যান্ড এভরি ফেস্টিভ্যাল তুমি ভীষণভাবে এনজয় করতে পারবে। এই যেমন ধরো ঈদ, মহরম থেকে শুরু করে দুর্গাপুজো। আর এই দেখো তোমাদের ওখানে কি এত সুন্দর করে ছট পুজো হয় জানাতে ভুলো না। লাইটিং দেখে ফেরার সময় আবার আইসক্রিম। আর এই দেখো বাজার করা হয়েছিল। এত সুন্দর সুন্দর সবজি দেখে মেজদা ভাই থাকতেই পারেনি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। বাড়ি ফিরিয়ে আরও একটা আইসক্রিম। সেটা ঘুনু করেই ভোরবেলা মেজদি ডাকছে, চ মেজদা ভাই বাড়ি যাবি না? আসল উদ্দেশ্যটা ছিল ছাড়তে যাওয়ার নাম করে ছট পুজোটা কেমন হয় দেখে আসা। সত্যি কথা বলতে ছট পুজোর অভিজ্ঞতা আমার এই প্রথমবার। ঢুন্ডা দাদা ভাইরা বলা সত্ত্বেও যাওয়া হয়নি একবার, কিন্তু গিয়ে সবার সাথে দেখা হয়ে গেল জানো তো। আর এই দেখো কি ভীষণ ভিড়। এখান থেকে খেয়া চলে কিন্তু সেটা আজ বন্ধ। তবে তার জন্য অন্য জায়গা থেকে অবশ্যই জায়গা করে দেওয়া হচ্ছে। দেখো এই ভোরেও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সবাই চলে এসেছে পুজো সারতে। আর আজকে তো সূর্যি মামার ভাও সেই। সত্যি কথা বলতে এতদিন পরে ভোরবেলা উঠে আর ভোরে সূর্যোদয় দেখে জাস্ট মনটা ওয়াও ওয়াও হয়ে গেল। এখানে সকলের জন্য ছিল পানীয়ের ব্যবস্থা, যদিও আমি চা খাই না। আর ওই দেখো খেয়া ছেড়ে যাচ্ছে, আমরা দাভাইকে করছি বাই বাই। আর ঠিক সেই মুহূর্তেই সূর্যি মামার এন্ট্রি হয়। ইয়া বড় বড় কলার কাঁধিগুলোকে ধরে ধরে স্নান করানো। পুজো সেরে যখন বেরিয়ে আসছি হঠাৎই দেখা আঙ্কেল আর আন্টিদের সাথে। ছোটুদার বিয়েতে গিয়েছিলাম মনে আছে তো? এই হলো সেই আন্টি আর আঙ্কেল। জুড়ে দিলাম বিয়ে বাড়ির গল্প। আঙ্কেল আন্টিকে বাই করতে না করতে বিগ বাজারের সাথে দেখা, সাথে সাথে হাতে ধরিয়ে দিল এতগুলো চকলেট। নেবে নাকি তোমরা? মেজদি বসলো দাদাকে হিসাব দিতে কার কার সাথে দেখা হলো। বজরাঙ্গী যখন সাথে ছিল তাই চলে গেলাম আমাদের গঙ্গার ধারেও। ওখান থেকে হর হর মহাদেব বলে আজকের মতো তোমাদের সাথে টাটা।